2030 সালে না হলেও 2034 সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। লাল সবুজের সামনে সেই রোড ম্যাপ তৈরিই আছে। বাংলাদেশকে শুধু ফলো করতে হবে। বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে কাবো ভার্দে। বাংলাদেশ ফুটবল দলের বর্তমান র্যাঙ্কিং 181। যে কাবো ভার্দেকে অনুসরণের কথা বলছি, 2000 সালে তাদের র্যাঙ্কিং ছিল 182। সেখান থেকে কাবো ভার্দের বিশ্বকাপে জায়গা করে নিতে লেগেছে 26 বছর। তাহলে কি বাংলাদেশেরও এতটা সময় লাগবে? একদমই না, কারণ বাংলাদেশের সামনে পথ তৈরি করাই আছে। বাংলাদেশের এত সময় কেন লাগবে না, তার আরেকটা উদাহরণ হতে পারে নিউজিল্যান্ড। সবশেষ বিশ্বকাপে 85 র্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপ খেলেছিল তারা। তার থেকেও কম র্যাঙ্কিং নিয়ে এই মঞ্চে খেলার ইতিহাস আছে। উত্তর কোরিয়া 105 র্যাঙ্কিংয়ের দল হয়েও বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল 2010 সালে। এবার আসা যাক 8 বছরে কিভাবে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে। দুটি পথ বাংলাদেশকে বেছে নিতে হবে, যার একটি বাংলাদেশ ইতিমধ্যে বেছে নিয়েছে। কাবো ভার্দে 26 বছর নয়, বরং মাত্র 10 বছরের পরিকল্পনায় বিশ্বকাপে জায়গা করে নেয়। 2010 সালের পরে তারা মূলত ডায়াসপোরা ফুটবলারদের খুঁজে বের করতে শুরু করে। 6 লাখ জনগণের দেশ, কিন্তু ইউরোপে তাদের প্রবাসী জনগোষ্ঠী দেশের জনসংখ্যার চেয়েও বেশি। পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও আয়ারল্যান্ডে জন্ম নেওয়া কাবো ভার্দীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে ভেড়ায়। অনেকেই ইউরোপের একাডেমিতে বেড়ে ওঠায় তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেয়েছিলেন। 2013 সালের পর থেকে কাবো ভার্দের ফুটবলে আসে টার্নিং পয়েন্ট। আফকন কাপে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আসা শুরু করে তাদের ফুটবলের সোনালী অধ্যায়। বাংলাদেশ ইতিমধ্যেই এই পথে হাঁটছে। সেই 2013 সালে প্রথম অরিজিন ফুটবলার হিসেবে বাংলাদেশের দলে খেলেন জামাল ভুঁইয়া। এরপর খুব বেশি উন্নতি না হলেও ইতিমধ্যে হামজা, সমিত সোম সহ একাধিক অরিজিন ফুটবলার নিয়ে নিজেদের শক্তির জায়গা জানান দিচ্ছে বাংলাদেশ। কাবো ভার্দের জন্য আফকন ছিল, বাংলাদেশের সামনে সাফ আর এএফসি। নভেম্বরের সাফ জয় হতে পারে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তবে আরও একটা পথ, যে পথে এখনও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। কাবো ভার্দে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির অর্থে একাডেমিক প্রশিক্ষণ কেন্দ্র ও কোচ উন্নয়ন প্রকল্প চালু করেছিল। তরুণ ফুটবলার তৈরির জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচি নিয়েছিল। বাংলাদেশ বয়সভিত্তিক দলে অরিজিন ফুটবলার টানলেও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, উন্নত কাঠামো আর উন্নত একাডেমিতে অনেক পিছিয়ে। বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে ক্লাব ফুটবলে। বেশিরভাগ ক্লাবেরই নিজস্ব একাডেমি নেই, নিজস্ব হাই ক্লাস অনুশীলন গ্রাউন্ড নেই, আধুনিক জিম নেই, লিগে উন্নত মানের প্রতিদ্বন্দ্বিতা নেই, যা বাংলাদেশকে বছরের পর বছর অন্যদের থেকে পিছিয়ে রাখছে। ফুটবলে উন্নতি করতে হলে, বিশ্বকাপের মঞ্চে যেতে হলে গোটা দেশকে একসাথে মুভ করতে হবে। শুধু একজন কোচ কিংবা অরিজিন ফুটবলার দিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব নয়। ভালো কোচ, ভালো জাতীয় দলের পেছনে উন্নত কাঠামো, উন্নত লিগ, প্রতিদ্বন্দ্বিতা, অরিজিনদের সাথে লোকাল ফুটবলারদের প্রতিযোগিতার জন্য উন্নত ফ্যাসিলিটিস, অবকাঠামোর প্রয়োজন। বাংলাদেশের সামনে রোড ম্যাপ তৈরি আছে, শুধু বাস্তবায়নের অপেক্ষা। সেটি করতে পারলে 2034 বিশ্বকাপ খেলা লাল সবুজের দেশটার জন্য কঠিন হবে না। মামুনুর রশিদ, স্টার প্লে।